তাহলে দেখো 4 নাম্বার রুলে আমি একটা এখানে ফাংশন নিছি, এই ফাংশনে কিন্তু ওই বিষয়টা আসবে, ঠিক আছে। তো আমি আগে বলছিলাম যে রুট দিয়ে যদি কোনো ফাংশন আসে, আমার প্রথম কাজই হলো রুটের ভিতরের অংশটা কোনোভাবেই ঋণাত্মক হওয়া যাবে না। তার মানে এটা জিরোর থেকে কি নিতে হবে, বড় অথবা জিরোর সমান, মানে গ্রেটার দ্যান অর ইকুয়াল জিরো, তাই না। তাহলে আমরা প্রথম কাজ করব যে এখানে আমরা প্রথম কাজ যেটা করব, যেহেতু আমরা রুট দেখছি সেখানে আর কোনো কাজ নেই। প্রথম কাজই হলো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এই যে রুটের ভিতরের অংশটাকে আমরা কি করব, গ্রেটার দ্যান অর ইকুয়াল জিরো নিব। মানে এটা কোনোভাবেই কি হওয়া যাবে না, ঋণাত্মক হওয়া যাবে না। এখন আমরা মান বের করব। তাহলে দেখো আমি এটা এদিক থেকে করি, তাহলে এটা কিন্তু একটা মিডল টার্ম, তাই না। এই যে এক্স স্কোয়ার ঠিক থাকবে, এখানে আমরা লিখতে পারি 3x মাইনাস 2x প্লাস 6, তাই না। আচ্ছা, গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। আচ্ছা, এরপরে দেখো এখান থেকে আমরা যদি এক্স কমন নেই তাহলে হয় এক্স মাইনাস 3 মাইনাস এখান থেকে আমরা 2 কমন নেই তাহলে হয় এক্স প্লাস মাইনাস 3 গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। তাহলে এখানে আমরা একবার লিখতে পারি এক্স মাইনাস 3, আর একবার লিখতে পারি এক্স মাইনাস 2। ওকে, এবার এই যে গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। দেখো একটু আগে আমরা যেটা দেখলাম সেখানে কিন্তু এখানে লেস দেন ছিল, তাই না, অর্থাৎ জিরোর থেকে এই পাশটা ছোট ছিল। তো জিরোর থেকে ছোট মানে হচ্ছে ঋণাত্মক, আর ঋণাত্মক আসে একটা প্লাস একটা মাইনাস গুণ করলে, তাই না। কিন্তু এবার দেখো এই পাশটা কিন্তু জিরোর থেকে বড় হয়ে গেছে। তাহলে জিরোর থেকে বড় হলে কি হবে বলো তো, প্লাস হবে না। তাহলে প্লাস কিন্তু দুইভাবে আসে, একবার মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস, আর একবার কিন্তু প্লাস প্লাস গুণ করলে হয় প্লাস। তার মানে এই জায়গাটাতে আমাকে দুইভাবে এই অঙ্কটা করতে হবে, একবার মাইনাস নিয়ে করতে হবে আর একবার প্লাস নিয়ে করতে হবে, ঠিক আছে। তো চলো এই জিনিসটা আমি তোমাদেরকে এখন দেখাই। তাহলে এখন আমরা যে কাজটা করব, তাহলে আমরা বলবো যে হয় দেখো হয় আমরা একবার কি নিব, এই দুইটাই ধনাত্মক মানে প্লাস নিব, কারণ প্লাস প্লাস গুণ করলে কি হয়, প্লাস হয়, ঠিক আছে। তাহলে আমরা একবার এক্স মাইনাস 3 এটাও ধনাত্মক নিব, অর্থাৎ এই যে গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, অথবা দিয়ে এটাও আমরা প্লাস নিব এক্স মাইনাস 2 এই যে গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাই, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস 3টা ওই পাশে পার হয়ে গেলে কি হয়ে যাবে, প্লাস 3 হবে। আর এখানে কি পাচ্ছি দেখো, অতএব এক্স ইকুয়াল এই মাইনাস 2টা পার হয়ে গেলে কি হয়ে যাবে, প্লাস 2, গ্রেটার দেন প্লাস 2। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে বলা হয়েছে এক্স 3-এর থেকে বড়, আবার এখানে বলা হয়েছে এক্স 2-এর থেকে বড়। তাহলে দেখো আমি যদি এরকম বলি যে ধরো আমার একটা সংখ্যা রেখা, এখানে আছে হচ্ছে 2-2 পরে কি হয় 3, ঠিক আছে। আর এখানে ধরো আছে এক্স, তো এক্স তো 3-এর থেকে বড়, তাই না। তাহলে কি 2-এর থেকে বড় বলা আছে, মানে বলার দরকার আছে, কারণ 3-এর নিচের পর যত সংখ্যা আসবে না কেন সবগুলোর থেকে তো এক্স বড়, কারণ 3-এর থেকে যেহেতু এক্স বড় তাহলে 2-এর থেকেও বড়, 1-এর থেকেও বড়, তার 0-এর থেকে বড়, এটা তো অটোমেটিকই বোঝা যাচ্ছে। তার মানে এই দুইটা জিনিসের মধ্যে 3-এর থেকে এক্স বড় এই কথাটা বললে এই কথাটা আর বলার দরকার হয় না। সুতরাং এই জায়গার থেকে আমার বুঝে নিতে হবে যে এই দুইটা মানের মধ্যে এই মানটা আমার গ্রহণযোগ্য, ঠিক আছে। ওকে, এখানে এইটুকু থাক। দেখো আমরা কিন্তু বলছিলাম যে আমাদের প্লাস আর প্লাস গুণ করলে কি হয়, একবার প্লাস হয়, অথবা মাইনাস মাইনাস গুণ করলেও কিন্তু কি হয়, প্লাস হয়। সুতরাং আমরা এখানে কিন্তু আমরা প্লাস নিয়ে দেখছি, মানে দুইটা আমরা কি করছি দেখো, 0-এর থেকে বড় গ্রেটার দেন করছি, কারণ 0-এর থেকে বড় বলেই তো প্লাস হয়। এবার আসো আমরা 0-এর থেকে এটা কি করবো, এবার ছোট, মানে মাইনাস মাইনাস দুটাই মাইনাস করবো, মানে 0-এর থেকে ছোট নিব। তাহলে আমরা লিখবো হচ্ছে আবার, আমি এখানে লিখলাম, তাহলে এবার আমরা লিখবো আবার। তাহলে এবার আমরা কি করব, এই এক্স মাইনাস 3 অবশ্যই মাইনাস নিব, মানে কি 0-এর থেকে ছোট, তার মানে লেস দেন অর ইকুয়াল 0 নিব, অথবা দিয়ে আরেকটা কি আছে দেখো, এই যে এক্স মাইনাস 2 আছে, তাই না। তাহলে এক্স মাইনাস 2 এটাও আমরা অবশ্যই 0-এর থেকে কি নিব, ছোট নিব, কারণ 0-এর থেকে ছোট মানে মাইনাস, আর মাইনাস মাইনাস গুণ করলে কি হয়, প্লাস হয়, এই জন্য। তাহলে অতএব এক্স গ্রেটার লেস দেন অর ইকুয়াল প্লাস 3 পার হলে মাইনাস 3 পার হলে প্লাস 3 হয়ে যায়। এখানেও আমরা এক্স মাইনাস 2 পার করবো, তাহলে লেস দেন অর ইকুয়াল প্লাস 2 হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো খুবই মজার একটা জিনিস বলছে, এক্স 3-এর থেকে এক্সটা হলো 3-এর থেকে ছোট, আবার বলছে 2-এর থেকে ছোট। তো 2-এর থেকে ছোট বললে 3-এর থেকে ছোট বলার দরকার আছে, 2-এর থেকে ছোট মানে 3-এর থেকে ছোট, 4-এর থেকে ছোট, সব কিছুর থেকে ছোট, মানে 2-এর উপরে যত সংখ্যা আছে সবগুলোর থেকে ছোট, ওটা তাহলে এই দুটোর থেকে এখানে গ্রহণযোগ্য মান কোনটা বলো তো, এটা না।
তাহলে আমরা কিন্তু এটা আমাদেরকে দেখে বুঝে নিতে হবে, ঠিক আছে। তাহলে এইটুকু অংশে আমার গ্রহণযোগ্য মান হচ্ছে এইটা, আর এইটুকু অংশে আমার গ্রহণযোগ্য মান হলো এইটা। আমি বোঝানোর সাথে ছোট ছোট করে দুইটা টিক দিলাম। এখন আমি লিখবো অতএব ফাংশনটির ডোমেন, ঠিক আছে। এই যে দেখো, অতএব ফাংশনটির ডোমেন, ঠিক আছে। তাহলে ওই নিয়ম একই, তাহলে কি লিখবো, এক্স বিলংস টু আর সাচ দ্যাট। আমি বলছিলাম এই যে যেহেতু আমাদের এই দুইটা বিষয়, তাহলে পরেরটার আমরা পরের সংখ্যাটা আগে নিব, যে 2 নিলাম, নেওয়ার পরে প্রথম অংশের চিহ্নটা নিব, ইকুয়েশনটা নিব, এই যে নিলাম। এবার আমরা কি করব, প্রথম অংশটা পুরোটাই লিখে ফেলবো। তাহলে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল কত, এটা স্কোয়ার হয়ে গেছে, আসলে এটা টিক চিহ্ন হবে, এটা আমি বোঝানোর জন্য একটা টিক দিছিলাম, ঠিক আছে। তাহলে দেখো পরের অংশের কি করব, পরের ইকুয়েশনের পরের অংশটা আমরা সংখ্যাটা আগে নিব, নেওয়ার পরে প্রথম অংশের ইকুয়েশনটা নিব, নেওয়ার প্রথম অংশটা পুরোটাই লিখবো। এই যে 2 নিলাম, তারপরে কি নিলাম, গ্রেটার দ্যান নিলাম, অর ইকুয়াল নিলাম, এবার পুরোটা এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল 3, ব্যাস এটাই হলো আমার এই ফাংশনের ডোমেন, ঠিক আছে। তাহলে এখানে বলতেছে কি, এক্স এর মানটা হবে 2 এর থেকে কি বলো দেখি, ছোট, 2 এর সমান বা 2 এর থেকে ছোট, 3 এর সমান বা 3 এর থেকে ছোট, এর ভিতরে যত সংখ্যা আছে সবগুলাই এই ফাংশনের জন্য সংজ্ঞায়িত, এগুলো ছাড়া বাকি সব মান কিন্তু কি এই ফাংশনের জন্য অসংজ্ঞায়িত। তাহলে দেখো এই নিয়মের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, ফাংশনের ডোমেনটা নির্ণয় করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা লাস্ট রুলটা আমরা দেখব, এবং এটা সব থেকে সহজ রুল। এই কয়টা রুল যদি জানা থাকে তাহলে কিন্তু এই অধ্যায়ের সবগুলো ফাংশনের ডোমেন নির্ণয় করতে পারবে। তো চলো আমরা লাস্ট একদম খুব সহজ রুলটা আমরা দেখে ফেলি। ওকে, তো দেখো আমরা আজকের ভিডিও সর্বশেষ যে রুলটা এখানে দিছি, এখানে দেখো ফাংশন দেওয়া আছে 2x - 5 ডিভাইডেড x - 3। আমি কিন্তু প্রথম রুলটা করার সময় দেখাইছিলাম, যদি x বা চলকটা শুধু উপরে থাকে তাহলে সকল বাস্তব মানের জন্য ফাংশনের সংজ্ঞায়িত এই ফাংশনের ডোমেন হবে আর, ঠিক আছে। কিন্তু যদি x নিচেও থাকে বা উপরে নাই কিন্তু শুধু নিচে আছে, তাহলে কিন্তু বিষয়টা হবে আলাদা, তখন এই রুলটা আমরা ফলো করব, ঠিক আছে। তাহলে এটা এমনও থাকতে পারতো, যেমন ধরো উপরে শুধু 5 আছে, নিচে x - 3 আছে, তাহলে দেখো নিচে x থাকলেই কিন্তু আমরা এই রুলটা ফলো করব, ঠিক আছে। তাহলে এই রুলের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এখানে মূল যে জিনিস সেটা হলো এই ডিভাইডেডের নিচে x এর এমন কোনো মান বসানো যাবে না যাতে করে এই নিচের অংশটা 0 আসে। কারণ আমরা জানি কোনো কিছুকে 0 দ্বারা, অর্থাৎ দেখো 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে, যে আমরা যদি 0কে যে কোনো কিছু দ্বারা, তুমি 1 হোক 2 হোক যে কোনো কিছু দ্বারা ভাগ করো, তার ফলাফল কিন্তু 0 আসবে। কিন্তু আমি যদি 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করি তাহলে এটা কিন্তু কখনোই ভাগ করা যায় না, যেটা হলো অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, অসংজ্ঞায়িত, ঠিক আছে। তাহলে এটা কিন্তু কখনোই করা সম্ভব না। এই জন্য আমরা কি করব না, কখনোই ভগ্নাংশের নিচের অংশটা কখনোই 0 নিয়ে আসা যাবে না। তার মানে এই জায়গাটাতে এমন এই x এর মান এমন কিছু বসানো যাবে না যাতে এই নিচের অংশটা 0 হয়ে যায়। 0 হলেই কিন্তু আমারটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, যেটা কখনোই ফাংশনের ডোমেন হতে পারে না। কথা কি বুঝতে পারছো? তার মানে এরকম ভগ্নাংশ আকারে যদি কোনো ফাংশনে নিচে x থাকে, তাহলে আমার প্রথম কাজই হলো নিচের অংশ কোনোভাবেই 0 হওয়া যাবে না, 0 থেকে কি হতে হবে, বড়, ডিরেক্ট 0 থেকে কি হতে হবে, বড় বা 0 হওয়া যাবে না। ছোট হলেও সমস্যা নাই, 0 ছোট হলেও কিন্তু সমস্যা নাই। 0 ছোট কি, -1, আমার -1 যদি এখানে আসে তারপরে আমার কিন্তু মান আসবে, কিন্তু যখনই 0 হবে তখনই কিন্তু আর মান আসবে না, ঠিক আছে। এই জন্য এরকম ভগ্নাংশের যদি নিচে x থাকে তাহলে প্রথম কাজই হলো নিচের অংশটা 0 হওয়া যাবে না, অন্য যে কোনো কিছু হতে পারে। তাহলে এই জায়গাটাতে আমার মূল শর্ত যেটা, সেটা কি বলো দেখি, যে এই নিচের অংশটা x - 3 এই যে নট ইকুয়াল 0, মানে 0 হওয়া যাবে না, ঠিক আছে। তাহলেই আমার ডোমেন বের হয়ে আসবে। তাহলে আমি এখন কি করব, খুব সহজ, এই যে দেখো x ওরকমই থাকলো, এটা নট ইকুয়াল থাকলো, -3 পার করলে কি হয়ে যায়, +3, দেখো আমার কিন্তু ডোমেন বের হয়ে গেছে। তার মানে এই ফাংশনে x এর মান শুধু 3 হওয়া যাবে না, 3 বাদ দিয়ে পৃথিবীর যে কোনো বাস্তব মান যদি আমি এই ফাংশনের মধ্যে নেই তাহলে আমার ফাংশনটা কিন্তু সংজ্ঞায়িত হবে। কথা কি বোঝা গেছে? তাহলে আমি লিখতে পারি অতএব ফাংশনটির ডোমেন। তাহলে ফাংশনটির ডোমেন কি হবে, ওই একই নিয়ম, x বিলংস টু আর সাচ দ্যাট এই যে x নট ইকুয়াল 3, এই তো ব্যাস এটা। হ্যাঁ, এটাকে এভাবে আবার লেখা যায়, এই যে r - 3, মানে
সকল বাস্তব সংখ্যা থেকে 3 বাদ দিলে যা থাকে সবগুলো এই ফাংশনের ডোমেন। তো তোমরা এইভাবে লিখলেও কোনো অসুবিধা নেই, এইভাবে লিখতে পারো। এইভাবে লিখলে কিন্তু আমার এই ফাংশনের ডোমেনটা বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমি কিন্তু 5টা রুল পড়াইছি। ঠিক আছে, তো এই 5টা রুলের বেশিরভাগগুলোই ছিল কি রুট নিয়ে, তাই না? তার মানে আমরা যদি স্বাভাবিকভাবে কোনো চলক পাই উপরে, তাহলে আমরা জাস্ট সকল বাস্তব মানের জন্য এটা সংজ্ঞায়িত, তাই না? আচ্ছা, এরপর যদি আমরা রুট পাই, তাহলে রুটের ভিতর আমরা জানি যে রুটের ভিতরের অংশটা কোনোভাবেই 0 থেকে কি ছোট বা মাইনাস হওয়া যাবে না, তাই না? এই জন্য ওটাকে আমরা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 নিছিলাম। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা যদি কোনো সমস্যা থাকে আবারও প্রথম থেকে বারবার দেখবে, দেখে রুলসগুলো আয়ত্ত করে ফেলবে যে কোন ফাংশনের জন্য আমরা কোন রুলসটা ব্যবহার করব বা কি করব। এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু ফাংশনের ডোমেন নির্ণয় করা কোনো বিষয় না। ঠিক আছে, তো আমরা আশা করব তোমরা ভিডিওটা ভালো করে দেখে ফাংশনের ডোমেন নির্ণয়ের যে রূপগুলো, এই রূপগুলো তোমরা বুঝে নেবে এবং ভালো করে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।